প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা আমার তাসাউফ টিভি দেখছেন সকলকেই তাসাউফ টিভির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব পূর্ণাঙ্গ দিন শিক্ষা পর্ব 2, বিষয় পূর্ণাঙ্গ দিন ইসলামের সঠিক রূপরেখা। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, পূর্বের জামানার নায়েবে রাসূলদের কিতাবের মধ্যে পরিপূর্ণ দ্বীনের সঠিক রূপরেখাটা কি এবং কি বলেছে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ওয়াকাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা, হে ঈমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা এই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, প্রত্যেক মুসলিম নরনারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এই দুইটা বিষয়ের মধ্যে আল্লাহ তাআলার পরিপূর্ণ দ্বীনের সঠিক রূপরেখা নিহিত আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অন্যত্র জানিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি কি তোমাদের মাঝে দিনটাকে পরিপূর্ণ করে দেয় নাই? তাহলে আমরা এতটুকু বুঝছি, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন যে ধর্ম বা যে দিন, যে ইসলামটা আমি বান্দার জন্য দিয়েছি এটা পরিপূর্ণ। এই জন্য কিতাবের মধ্যে আসছে পরিপূর্ণতায় মুক্তি আছে, আংশিকে মুক্তি নাই। এই জন্য আমাদের পরিপূর্ণ দিন ইসলাম শিক্ষা গ্রহণ করতে হবে এবং আমল করতে হবে। আমরা পরিপূর্ণ দিন ইসলাম জানার আগ দিয়ে আরেকটা বিষয় জেনে আসি, যে বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1300 বছর বা 1350 বছর আগে তিনি ভবিষ্যৎবাণী করেছেন। এই বিষয়টাই তিনি বলেছেন, ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামানুল্লাহ ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়ালা মিনাল কুরআন ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হুম খারাবুম মিনাল হুদা উলামাউহুম শাররু তাহতা আদিমিস সামাই মিন ইনদিহিম ওয়া তাখরুজুল ফিতনা। মিশকাত ওয়াল বাইহাকি শরীফের এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, শীঘ্রই মানুষের উপরে এইরূপ এক জামানা উপস্থিত হইবে, তখন সঠিক বা পূর্ণাঙ্গ ইসলামের কিছুই বাকি থাকিবে না, বরং বাকি থাকিবে শুধু নামে মাত্র ইসলাম। কোরআনেরও সঠিক শিক্ষা ও আমলের কিছুই বাকি থাকিবে না, থাকিবে শুধু পড়াপড়ির রসম বা রেওয়াজ। উক্ত নামধারী মুসলমান ও শুধু রসম হিসাবে কোরআন পাঠকারীদের মসজিদ সমূহ হবে বাহ্যিকভাবে আবাদ ও জাকজমকপূর্ণ, অথচ সঠিক হাদি হইতে মসজিদ সমূহের আহালগণ এবং মসজিদ সমূহ বিরান থাকিবে। উক্ত নামধারী মুসলমানদের আলেম সমাজ হইবে আকাশের নিচে সর্বাপেক্ষা মন্দ বা বদকার, কারণ উক্ত আলেমদের থেকেই সমাজে ফিতনা বা ভ্রান্ত আকীদা প্রকাশ পাইবে। সম্মানিত দর্শক, এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইছেন যে অতি তাড়াতাড়ি শীঘ্রই মানুষের মধ্যে এমন একটা সময় বা এমন একটা জামানা আসবে, তখন পূর্ণাঙ্গ ইসলামের কিছুই বাকি থাকিবে না, থাকবে শুধু নামে মাত্র ইসলাম। কিন্তু কোরআনের যে বিশেষ করে ইসলামের যে মৌলিক যে বিষয়গুলো এইগুলা থাকবে না, থাকবে শুধু নামে মাত্র ইসলাম, এবং কোরআন থাকবে কিন্তু কোরআনের মৌলিক শিক্ষা যেটা এইটা থাকবে না। এই জন্য কোরআনের সেই মৌলিক শিক্ষাগুলো প্রচার করার জন্যই আমি তাসাউফ টিভিটা চালু করছি। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর মাধ্যম দিয়ে জানিয়ে দিয়েছেন যে ওই সময়ের যারা বিশেষ করে নামধারী মুসলমান থাকবে এবং যারা এই কোরআনটা পড়াপড়ির রসম চালু রাখবে, এদের মসজিদ সমূহ হবে বাহ্যিকভাবে আবাদ ও জাকজমকপূর্ণ, কিন্তু সঠিক হাদি হইতে মসজিদ সমূহের আহালগণ এবং মসজিদ সমূহ বিরান থাকবে। উক্ত নামধারী মুসলমানদের আলেম সমাজ হইবে আকাশের নিচেই সবচেয়ে বড় বদকার। প্রিয় দর্শক, এই হাদিসের দিকে তাকাইলে দেখা যায় যে বর্তমান ঠিক সেই সময়েই আমাদের মাঝে উপস্থিত হয়েছে
আল্লাহ তাআলার পরিপূর্ণ দিনের যে সঠিক রূপরেখা, আল্লাহ তাআলার যে দিনের গণ্ডি, আল্লাহ তাআলা যে দিনটা আমাদের মাঝে দিয়েছেন, আসলে এই দিনের কোনো বিষয়ে আমাদের বর্তমান আলেম সমাজের মধ্যে নাই। আল্লাহ তাআলার পরিপূর্ণ দিনের যে মূল শিক্ষা, এই শিক্ষাটাও আলেম সমাজের মধ্যে নাই, বরং আছে শুধু নামে মাত্র। কারণ বর্তমান বিশ্বের আলেমদের দিকে তাকাইলে দেখা যায় একজন এক এক নিয়ম নীতির উপরে আছে, কিন্তু আল্লাহ তাআলার পরিপূর্ণ দিন যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে এই পর্যন্ত সাহাবা আজমাইন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সিদ্দিকিন, সলিহিন, শুহাদাইন, বিশেষ করে হক্কানি যারা আলেম ওলামারা আছেন, এনারা যে দিনটা নিয়ে আসছেন ওই সময় থেকে সেই দিনের সঠিক শিক্ষাটা এখান থেকে উঠে গেছে। এই হাদিসের মাধ্যম দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1300-1350 বছর আগেই জানিয়ে দিয়েছেন। বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভবিষ্যৎবাণী সত্যে পরিণত হইয়াছে। তাই দেখা যায় বর্তমান জামানায় প্রায় সমগ্র দুনিয়া থেকেই সঠিক ও পূর্ণাঙ্গ দিন ইসলাম বিলুপ্ত হইয়া গিয়াছে। কারণ বর্তমানে ধর্মীয় শিক্ষিত ও অশিক্ষিত প্রায় সকল শ্রেণীর মুসলমানেরাই দিনের রূপরেখা সম্পর্কে নিম্নলিখিত চরমভাবে ভ্রান্ত ও ধারণা। বর্তমান মুসলমানদের মধ্যে যে চরম ভ্রান্ত বা ধারণা আছে, সেই বিষয়গুলো আমি একটু আপনাদের মাঝে তুলে ধরব। কতক লোকের ধারণা, কতক মানুষেরা চিন্তা করে নামাজ, রোজা ইত্যাদি শুধুমাত্র 5 বেনা পালন করিলেই খাঁটি দিনদার বা কামেল মুসলমান হওয়া যায়, আর উক্ত 5টি বেনাই হইল পূর্ণাঙ্গ দিন। এটা কিছু মানুষ চিন্তা করে। প্রকাশ থাকে যে উক্ত 5 বেনা দিনের কতিপয় গুরুত্বপূর্ণ অংশ পূর্ণাঙ্গ দিন নহে। আবার কতকের ধারণা উক্ত 5 বেনা পালনের সাথে বিভিন্ন তরিকার নফল, জিকির, আজগার ইত্যাদি আমল করিলেই খাঁটি দিনদার হওয়া যায়। ইহাও ভ্রান্ত ধারণা, কারণ খাঁটি দিনদার হওয়ার জন্য উল্লেখিত আমল সমূহের সাথে আরও বহু শিক্ষা আমলের প্রয়োজন আছে আমাদের। কতকের ধারণা দিনের ভেতরে 6টি উসুল বা মৌলিক বিষয়, আর উক্ত প্রচলিত 6 উসুল পালন করিলেই খাঁটি দিনদার ও কামেল মুমিন হওয়া যায়। ইহাও চরম ভুল ধারণা, কারণ উক্ত 6 উসুল ব্যতীত দিনের আরও বহু মৌলিক বিষয় বা উসুল আছে। কিন্তু বর্তমান সময় মানুষ যার মতো সেই এক একটা বিষয় নিয়ে ধরে আছে আর চিন্তা করছে এটা দিয়ে আমার নাজাতের ওসিলা হবে। আসলে কোরআন হাদিস এর কোথাও এরকম লেখা নাই, বরং পরিপূর্ণ দিন ইসলামের মধ্যে আসলে তার জন্য মাপের একটা ফায়সালা আছে, নাজাতের ফায়সালা আছে, নতুবা নাজাতের কোনো ফায়সালা নাই। আবার কতকের বই পুস্তকের মাধ্যমে প্রচার করিতেছে যে মূল কথা দুনিয়াতে যেই সমস্ত বাহ্যিক আসবাব তদবির আছে, যেমন রোগ দূর করার জন্য বাহ্যিক আসবাব বা তদবির হইল ওষুধ ব্যবহার করা ইত্যাদি, ইহার ভেতরে আল্লাহর পক্ষ থেকে গোপন আদেশ রহিয়াছে। সেই কারণে এই কাজ সম্পাদন হয়। বাহ্যিক আসবাব উপকরণের নিজস্ব কোনো ক্ষমতা নাই, ক্ষমতা মূলত একমাত্র আল্লাহরই। এই বিশ্বাস বা ধারণাই হইল প্রকৃত দিন। প্রকাশ থাকে যে উপরোক্ত রূপ ধারণা দিনের শত সহস্র বিষয় সমূহের থেকেও মাত্র একটি বিষয়, কাজেই উক্ত একটি মাত্র বিষয়কে দিন বলা চরম মূর্খতা ও দাজ্জালি কর্মকাণ্ড। আবার কতকের ধারণা মানব ও অন্যান্য সৃষ্টির সেবা করাই হইল ধর্ম বা দিন। প্রকৃতপক্ষে ইহা দিনের গুরুত্বপূর্ণ অংশ, পূর্ণাঙ্গ দিন নহে। কতক লোক আছি যারা শুধু সম্মিলিতভাবে ভীষণ আওয়াজের সহিত বাদ্য বাজনা সহ জলি জিকির করে ও পীরের পায়ে সিজদা করে, আর ইহাকেই সঠিক পথ বা দিন মনে করে। ইহাও চরম পর্যায়ের গোমরাহি। কতকের ধারণা নামাজ, রোজা ইত্যাদি আদায় করা এবং সুদ, ঘুষ, জুলুম, চুরি, ডাকাতি ইত্যাদি অন্যায় কাজের বিরুদ্ধে জিহাদ করাই হইল প্রকৃত দিন। অথচ বাস্তব সত্য হইল উহা দিনের কতিপয় গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়, কিন্তু পূর্ণাঙ্গ দিন নহে। মৌট কথা বর্ণিতভাবে পৃথিবীর বিভিন্ন এলাকায় আল্লাহর দ্বীনের রূপরেখা সম্পর্কে বিভিন্ন প্রকারের আংশিক ও ভ্রান্ত ধারণা রহিয়াছে। কিন্তু বর্তমান সময়ে আমাদের সকল ব্যক্তিদের মধ্যে, বিশেষ করে আলেম ওলামাদের মধ্যে দেখা যায় যে আল্লাহ তাআলার পরিপূর্ণ দিনটা কি, এই বিষয়ে তারা বেখবর, তারা জানেন না। এই জন্য আল্লাহর দ্বীনের সঠিক রূপরেখা কি, এই ব্যাপারে কোরআন কিতাবের মধ্যে কি আসছে সেই ব্যাপারে আমরা একটু আলোচনা করব। আল্লাহর দ্বীনের সঠিক রূপরেখার বর্ণনা। 1 নাম্বার পবিত্র কোরআন শরীফের 11 পারা সূরা তাওবার আয়াত লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, এর মধ্যে উল্লেখিত দিন শব্দের সঠিক মর্মার্থ কি সেই সম্পর্কে দিন ইসলামের আইনের কিতাব মুসাল্লামুস সুবুদের পুরানো সাফা 7ম পৃষ্ঠায় আরবি হাসিয়াতে লেখা আছে মূল কথা। আকায়েদ, তাসাউফ ও ফিকহ, এই 3 প্রকার মাসালার সমষ্টির নাম হলো পূর্ণাঙ্গ দিন। 2 নাম্বার মুসলিম শরীফ 1ম খণ্ড পুরানো সাফা 47 নং পৃষ্ঠায় সমস্ত হাদিসের
বা মূল হাদিসে জিবরাইলের ব্যাখ্যায় আরবি হাসিয়াতে লেখা আছে যে হাদিসে জিবরাইলের মূল কথা হইল ইন্না দ্বীনা মুরাক্কাবু মিন সালাসাতি আজজাই আকাইদ ফিকা ও ইলমে তাসাউফ, এই তিন অংশের দ্বারা দিন গঠিত হইয়াছে। তাহলে আমরা কি বুঝছি যে আল্লাহ তাআলার পরিপূর্ণ দ্বীনের সঠিক রূপরেখা আকাইদ তাসাউফ ফিকা, আকাইদ তাসাউফ ফিকা। উক্ত হাদিসের ব্যাখ্যায় মাজাইরে হক প্রথম খণ্ড পুরাতন ছাপা ২৪ নম্বর পৃষ্ঠায় লেখা আছে মূল কথা আকাইদ তাসাউফ ও ফিকাহের সমষ্টি পূর্ণাঙ্গ দিন। তাহলে হাদিসে জিবরাইলের ব্যাখ্যাতে মাজাইরে হক প্রথম খণ্ড পুরাতন ছাপা ২৪ নম্বর পেজেও ঠিক একই কথা লিখছে যে আকাইদ তাসাউফ ফিকা এটাই পরিপূর্ণ দিন। হাদিসের প্রসিদ্ধ কিতাব মিশকাত শরীফের আরবি শরাহ বা ব্যাখ্যার কিতাব মিরকাত শরীফ এবং উহার ফার্সি ভাষায় ব্যাখ্যার কিতাব আয়েশাতুল লুমাআতের ভিতরেও উপরোক্ত একই ধারায় লেখা আছে যে মূল কথা আকাইদ বা ঈমান, ২ নম্বর ইলমে তাসাউফ বা অন্তর্শুদ্ধির বিদ্যা এবং ৩ নম্বর শরীয়তের জাহেরা বা ফিকাহ, এই তিন প্রকার মাসআলার সমষ্টির নাম পূর্ণাঙ্গ দিন। সম্মানিত হাজিরিন, বুখারী ও মুসলিম শরীফের হাদিস মা ইরিদুল্লাহ বিহি খায়রা ইয়াফাকিহু ফিদ্দীন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন আল্লাহ যাহার কল্যাণ কামনা করেন তাহাকে দ্বীনের জ্ঞান দান করেন। উক্ত হাদিসের ব্যাখ্যায় মাজাহিরে হক প্রথম খণ্ড পুরানো সাফা ৯০ নং পৃষ্ঠায় লেখা আছে মূল অর্থ আকাইদ ফিকা ও তাসাউফ, এই তিন প্রকার মাসআলার সমষ্টির নাম হলো পূর্ণাঙ্গ দিন। ৭ নম্বর উক্ত হাদিসের ব্যাখ্যায় তিরমিজি শরীফের ইলম অধ্যায়ে আরবি হাসিয়াতে লেখা আছে ফিদ্দীনি আই ফি আহকামিশ শরীআতি ওয়া তরিকাতি ওয়াল হাকিকাতি, শরীয়তের জাহেরা ফিকা ও তরিকাত বা তাসাউফ এবং হাকিকাত বা আকায়েদ, এই তিন প্রকার মাসালা বা বিধান সমূহের সমষ্টির নাম দিন। ৮ নম্বর জখিয়ে কারামা দ্বিতীয় খণ্ড হকুল ইয়াকিন অংশে পুরানো সাফা ২৪ নং পৃষ্ঠায় লেখা আছে সুন্নত ওয়াল জামাআত কে আলেম লিখতে হে का फ़िक़ा और अक़ाइद व तसव्वुफ़ तीनों मेले के दीन हैं, अर्थात सुन्नत वल जमाअत तथा हानाफी शाफिई मालिकी व हाम्बली चार मज़हबेर आलेम सम्प्रदायेर एकई कथा जे फ़िक़ा अक़ाइद ओ तसव्वुफ़ এই তিনে মিলে দিন গঠিত। ৯ নম্বর মুজাদ্দিদে আজম নায়েবে রসুল হযরত মাওলানা মুহাম্মদ হাতিম আলী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লিখিত শরীয়ত নামক কিতাবের নতুন সাফা ৫৭ নং পৃষ্ঠায় লেখা আছে যে জাদ্দুত তাকওয়া কিতাবে হাদিসে জিবরাইলের মর্মে লেখা আছে জাহেরা ইসলাম ফিকা ও ঈমান বা আকাইদ এবং ইহসান বা তাসাউফ, এই তিন বিষয়ের সমষ্টির নাম দিন, আর বর্ণিত তিন বিষয়ের সমষ্টিকে শরিয়াত বলে। ১০ নং ফতোয়ায়ে সিদ্দিকিয়া দ্বিতীয় খণ্ড ৮৫ ও ৮৭ নং পৃষ্ঠায় উপরোক্ত একই ধারায় লেখা আছে যে মূল কথা আকায়েদ ফিকা ও তাসাউফ, এই তিন বিষয়ের সমষ্টির নাম দিন। ১১ নং মাসাইরে হক প্রথম খণ্ড পুরনো সাফা ২৪ নং পৃষ্ঠায় হাদিসে জিবরাইলের ব্যাখ্যায় আরও লেখা আছে কামাল এহি হে বাকি সব গুমরাহি, মূল কথা আকায়েদ তাসাউফ ও ফিকার সমষ্টি পূর্ণাঙ্গ দিন, আর ইহাই কামাল বা পরিপূর্ণতা, আর বাকি সব কিছু গুমরাহি বা পথভ্রষ্টতা। অতএব গুমরাহির থেকে রক্ষা পাওয়ার জন্য এবং আখিরাতের মহামুক্তি ও আল্লাহর দিদার লাভের জন্য প্রত্যেককেই উপরোক্ত দলিল ভিত্তিক সত্যিকার দিন এবং আকায়েদ তাসাউফ ও ফিকাহের সমষ্টি যে একমাত্র সঠিক দিন তাহা কবুল করিতে হইবে এবং অন্তত আবশ্যক পরিমাণ উক্ত দিনের ইলম শিক্ষা করিয়া আমল করিতে হইবে। অন্যদিকে উপরোক্ত উদ্দেশ্যে কিতাবী শর্ত বিশিষ্ট ফিকা তাসাউফ ও কোরআন হাদিস তত্ত্ববিদ মুহাক্কিক কামিল হাদি বা নায়েবে রাসূলের ইতাআত অর্থাৎ অনুগত এবং আল্লাহর কোরআন ও পূর্ণাঙ্গ দিন প্রচার প্রতিষ্ঠার কাজে নায়েবে রাসূলকে জানে ও মালে পূর্ণভাবে কিতাবী ধারায় মালি বন্দেগী ও সাধ্য অনুযায়ী অন্যান্যভাবে সাহায্য সহযোগিতা করতে হবে। সম্মানিত দর্শক, আমি এত সময় যে প্রমাণগুলো দিলাম যে আল্লাহ তাআলার পরিপূর্ণ দিন ইসলাম, এটা আসলে কি আমাদের মধ্যে যে ভুল ধারণাগুলো আছে যে আসলে ইসলাম মানে হলো নামাজ রোজা হজ যাকাত, ইসলাম মানে হলো জিহাদ, ইসলাম মানে হলো কোরআন তিলাওয়াত, আসলে এইগুলো সবই আমাদের দরকার। ইসলাম মানে হলো ধর্মপ্রচার, এগুলো প্রত্যেকটা বিষয়ই ইসলামী শরিয়ার গুরুত্বপূর্ণ অংশ। এই অংশগুলোকে যখন আমরা একত্রিত করব তখন দেখা যাবে যে আসলে আমাদের পরিপূর্ণ দিন ইসলামের অনেক অংশ আমরা পেয়েছি,
কিন্তু সঠিকভাবে বলতে গেলে যে আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারিমের মধ্যে যে দ্বীনের সঠিক যে বিষয়গুলো দিয়েছেন সেইটা আসলে আমাদের বর্তমান সময়ের আলেম ওলামারা বেখবর। এই জন্য আমার নায়েব রাসূল যে বিষয়গুলো আমাদের মাঝে শিক্ষা দেন সেটা হলো আল্লাহ তাআলার পরিপূর্ণ দিন ইসলাম। পরিপূর্ণ দিন ইসলামের সঠিক রূপরেখাটা কি, এই বিষয়টা আমি এখন মানচিত্রের সাহায্যে আপনাদেরকে দেখাবো। প্রিয় দর্শক, আমার কাছে যে কিতাবটা আছে এই কিতাবটার নাম হলো মানচিত্রের ধারায় আকর্ষণীয় শখের সাহায্যে অকল্পনীয় সহজ পন্থায় পবিত্র কোরআন ও পূর্ণাঙ্গ দিনের মৌলিক শিক্ষা। বিশেষ করে এর মধ্যে এই কিতাবটার মধ্যে সুন্দরভাবে এই কিতাবটার মধ্যে এত সুন্দর করে যে মানচিত্রের সাহায্যে ধর্মটাকে একদম সহজভাবে আমাদেরকে শিখিয়েছেন। আমরা আজকে যেটা শিখব সেটা হলো পূর্ণাঙ্গ দিন ইসলাম। পূর্ণাঙ্গ দিন ইসলাম সম্পর্কে এখানে ক্লিয়ার বোঝা যাচ্ছে বা দেখা যাচ্ছে, কিন্তু আসলে মিরর হয়ে গেছে, আমার এই ভিডিওটা মিরর হয়ে গেছে। তো যাই হোক প্রিয় দর্শক, এখানে পূর্ণাঙ্গ দিন ইসলাম সম্পর্কে আমরা দেখলাম যে আকায়েদ, তাসাউফ, ফিকহ। তাহলে আকায়েদ, তাসাউফ, ফিকহ হলো আকায়েদ হলো আমরা এক কথায় বলতে পারি যেটা হলো ঈমান সংক্রান্ত মাসলা মাসাইলের বিষয়। ফিকহ দেহ সম্পর্কীয় ধর্মীয় বিদ্যা, শরীয়তের জাহেরা যেটা আমরা বলি। ইলমে কলব বা ইলমে তাসাউফ যেটা অন্তর্শুদ্ধির বিদ্যা। সম্মানিত দর্শক, ফিকহকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, ইবাদত, মুআমালাত। ইলমে কলব বা ইলমে তাসাউফ এটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, মুহলিকাত, মুনজিয়াত। ইবাদত আল্লাহ ও বান্দার মধ্যে সম্পর্কযুক্ত বিষয়ের ইলম, এটা মৌলিকভাবে 10 ভাগ। মুআমালাত মানুষ ও অন্যান্য মাখলুকাতের মধ্যে সম্পর্ক, অনুষ্ঠান, কর্মানুষ্ঠান, ব্যবহার, হক আদায় ও পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা সম্বন্ধীয় ইলম। দৈহিক, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক ও বিশ্ববিধান সম্পর্কে যে আলোচনা করা হয় এটাকে মুআমালাত বলা হয়। এটা মৌলিকভাবে 10 ভাগ, যেটাকে আমরা বলি সৃষ্টির হক। আর ইলমে কলব বা ইলমে তাসাউফ মৌলিকভাবে বিশেষ করে প্রথম 2 ভাগ, মুহলিকাত ও মুনজিয়াত। এই মুহলিকাত হলো মানবতা বিধ্বংসী ও পরজগতের বিনাশ সাধনকারী অন্তর্জাত কুরিপু সম্পর্কীয় ইলম, অসৎ স্বভাব বর্জন, এক কথায় আমরা বলতে পারি এটা মৌলিকভাবে 10 ভাগ। আর মুনজিয়াত পরিত্রাণকারী মহৎ গুণাবলী সম্পর্কীয় ইলম, এটা হলো মৌলিকভাবে 10 ভাগ। তো সম্মানিত দর্শক, আমরা আজকে পূর্ণাঙ্গ দিনের সঠিক সিলেবাস এটা জানলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের যে দিন, এই দিন গোড়ার দিকে 3 ভাগ, আকাইদ, তাসাউফ, ফিকহ। আকাইদ হলো ইমানের মাসআলা, ফিকহ হলো দেহের মাসআলা, আর তাসাউফ হলো আত্মার মাসআলা। ফিকহ এটা 2 ভাগ, ইবাদত, মুআমালাত। ইবাদত হলো আল্লাহর হক, মুআমালাত হলো সৃষ্টির হক। আর ইলমে কলব বা ইলমে তাসাউফ 2 ভাগ, মুহলিকাত, মুনজিয়াত। মুহলিকাত হলো আত্মার অসৎ স্বভাব বর্জন, বিশেষ করে মানবতা বিধ্বংসী ও পরজগতের বিনাশ সাধনকারী অন্তর্জাত কুরিপু সম্পর্কীয় ইলম, যেটাকে আমরা বলি অসৎ স্বভাব বর্জন। আর মুনজিয়াত হলো পরিত্রাণকারী মহৎ গুণাবলী সম্পর্কীয় ইলম, যেটাকে আমরা বলি সৎ স্বভাব অর্জন, মৌলিকভাবে 10 ভাগ। তাহলে আমরা পাইলাম যে আল্লাহ তাআলার দিন এটা গোড়ার দিকে 3, আকাইদ, তাসাউফ, ফিকহ। ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত। ইবাদতে 10, মুআমালাতে 10, মুহলিকাতে 10, মুনজিয়াতে 10। তাহলে 4 40 ভাগ মাসআলা আমাদেরকে শিখতে হবে। এই দর্শক, আমরা দেখছি ইবাদত মৌলিকভাবে 10 ভাগ। সেই 10 ভাগ ইলমের নাম কি? 1 নম্বর ইলম বা বিদ্যা, বিদ্যা শিক্ষা এবং প্রচারগণ। 2 আকাইদ বা ঈমান, ঈমান সম্পর্কীয় ইলম। 3 তাহারাত, পবিত্রতা, চক্ষু, পর্দা, কর্ণ, গম সহ জাহেরি এবং বাতেনি, মোট 4 প্রকার তাহারাত। 4 নামাজ, নামাজ সম্পর্কীয় ইলম। 5 যাকাত, যাকাত সম্পর্কীয় ইলম। 6 রোজা সম্পর্কীয় ইলম। 7 হজ সম্পর্কীয় ইলম। 8 তিলাওয়াতে কোরআন সম্পর্কীয় ইলম। 9 জিকির ও দোয়া সম্পর্কীয় ইলম। 10 তারতিবুল আওরাত, দৈনন্দিন কর্তব্য কার্যের ধারাবাহিক সময় নিরূপণ সম্পর্কীয় ইলম। তাহলে ইবাদতের মধ্যে আমরা এই 10 ভাগ ইলম পেয়েছি। ইলম, আকাইদ, তাহারাত, নামাজ, যাকাত, রোজা, হজ, তিলাওয়াতে কোরআন, জিকির ও দোয়া, তারতিবুল আওরাত। এই 10টা হক যদি কোনো মানুষ সঠিকভাবে জানে এবং আমল করে তাহলে তার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্ক ভালো হবে, তার হক আদায় হবে। 2 ফিকহ শিক্ষার মধ্যে আরেকটা ভাগ আছে মুআমালাত, যেটা সৃষ্টির হক। 1 খানাপিনা সম্পর্কীয় ইলম। 2 নিকাহ, পর্দা, বিবাহ সম্পর্কীয় ইলম। 4
রোজগার উপার্জন সম্পর্কীয় এলেম। 4 হালাল হারাম বৈধ অবৈধ সম্পর্কীয় এলেম। 5 দুস্তি সাহাবত বন্ধুত্ব ও সঙ্গ লাভ সম্পর্কীয় এলেম। 6 নির্জনবাস সম্পর্কীয় এলেম। 7 সফর ভ্রমণ সম্পর্কীয় এলেম। 8 পিতামাতা সন্তান গম হক সম্পর্কীয় এলেম। 9 আত্মীয় স্বজন ইয়েতিম মিসকিন প্রতিবেশী পথিক ধনী দরিদ্র রাজা প্রজা রাজনীতি গম ও অন্যান্য যাবতীয় সৃষ্টির হক জীবন বিধান। 10 পীর মুর্শেদ ও পীর মুরিদের হক উস্তাদ ছাত্রের হক সম্পর্কীয় এলেম। তাহলে মুআমালাত খণ্ডে আমরা 10টা ভাগ এলেমের বিষয়টা পেয়েছি। এই 10 ভাগ এলেম অন্বেষণ এবং আমল যদি কোনো বান্দাই করে, কোনো মানুষ যদি করে, তাহলে তার সাথে সৃষ্টি মুআমালাতের হক ভালো হলো, সৃষ্টির সাথে তার সম্পর্ক ভালো হলো। এক কথায় আমরা বলি খানাপিনা নেকা রোজগার হালাল হারাম দোস্তি সাহাবত নির্জনবার সফর পিতামাতা সন্তানগণ হক আত্মীয় স্বজন পীর মুর্শেদ ও মুরিদের হক। এই মৌলিকভাবে 10 ভাগ যে মাসআলা, এটা শিক্ষা গ্রহণ করা বিশেষ করে প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ফরজ। ফতুয়া স্বামী কিতাবের মধ্যে আসছে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেক সক্ষম মুসলমান নরনারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। একজন ব্যক্তির জন্য ইলমুল ফিকহ শিক্ষা গ্রহণ করা যেমন ফরজ, ঠিক আবশ্যক পরিমাণে ইলমে তাসাউফ শিক্ষা করাও একজন মানুষের জন্য ফরজ। এবার আমরা আসি ইলমুল কলব বা ইলমে তাসাউফ। মৌলিকাত অংশের মধ্যে মৌলিকভাবে আমরা 10 ভাগ মৌলিক মাসআলা পেয়েছি। সেটা হলো 1 কেবল অহংকার স্তর হুকুম ও 4টি ধারা আছে। 2 হাসাদ হিংসা 4টি ধারা সম্পর্কীয় এলেম। 3 বক্স অন্তরের শত্রুতা 4টি ধারা সম্পর্কীয় এলেম। 4 গজব রাগ গুসা 4টি ধারা সম্পর্কীয় এলেম। 5 গিবত পরনিন্দা অসাক্ষাতে দোষ বর্ণনা হারাম বা ওয়াজিব। 6 হিরস লোভ লালসা। 7 কেজব মিথ্যা কথা বলা। 8 বখল কৃপণতা শরীয়তের বিধান মতে মাল খরচ করিতে দিলে না চাওয়া। ইসলামী অর্থনীতি মোতাবেক মাল খরচের 3টি বিশেষ ধারা আছে। 8 রিয়া লোক দেখানো বন্দেগি, রিয়ার 6 প্রকার, উহার প্রকাশভঙ্গি 5 প্রকার। 10 গুরুর বা মোগালাতা অন্তরে ভুল ধারণা সম্পর্কীয় এলেম। তাহলে এখানে আমরা পাইলাম যে মৌলিকাত মৌলিকভাবে 10 প্রকার, যেটা আমরা একবারে বলতে পারি কেবল হাসাদ গজব গিবত হেরস কেস বখল রিয়া গুরুর বা মোগালাতা। এই 10 ভাগ মৌলিকাতের বিশেষ করে আত্মার অসৎ স্বভাব বর্জন সম্পর্কীয় 10 ভাগ যে মৌলিক মাসআলা, এটা শিক্ষা গ্রহণ করা এবং আমল করা, তাহলে পরে মোটামুটি আমাদের অন্তর থেকে অসৎ স্বভাব দূর হবে। প্রিয় দর্শক, এরপরে আমাদের ইলমুল কলবের আরেকটা অংশ আছে মুনজিয়াত, যেটা সৎ স্বভাব অর্জন। এই সৎ স্বভাব অর্জন মৌলিকভাবে 10 প্রকার বা 10 ভাগ। 1 তাওবা জাহিরি ও বাতিনি গুনাহ হতে ফিরিয়ে থাকা। 2 সবর ধৈর্য 3টি বিশেষ স্তর আছে। 3 শকর কৃতজ্ঞতা দেল চক্ষু কর্ণ শক্তি মাল গমের মাধ্যমে শকর আদায়। 4 তাওয়াক্কুল আসবাব তৈরি করি আল্লাহর উপর ভরসা করা। 5 ইখলাস নেকির কাজ একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করা। 6 খাউফ আল্লাহকে ভয় করা। 7 রজা ক্ষমা ও বেহেশতের আশা। 8 মোহাব্বত আল্লাহ আল্লাহ রসুল আল্লাহর পথে জিহাদ, এই 3 জিনিসের মোহাব্বত সবচেয়ে বেশি হইতে হবে। 9 মোরাকাবা জিক্রে কলবিকে মোরাকাবা বলে। 10 মুসাহাবা পূর্ণাঙ্গ দিন শিক্ষা ও আমলের হিসাব গ্রহণ। সম্মানিত দর্শক, এই যে মুনজিয়াতের মৌলিকভাবে 10 প্রকার যে মাসআলা, এই 10 প্রকার মাসালা আমরা একবারে বলতে পারি তাওবা সবর শাকর তাওয়াক্কুল ইখলাস খাউফ রজা মুহাব্বত মুরাকাবা মুহাসাবা। এই 10 প্রকার মাসআলা যদি আমরা শিক্ষা গ্রহণ এবং আমল করি, তাহলে আমাদের আত্মার মধ্যে সৎ স্বভাব প্রবেশ করলো। তাহলে মূল বিষয় আল্লাহর ইবাদত করতে গেলে 10 ভাগ মাসআলা শিক্ষা গ্রহণ এবং আমল করতে হবে। সৃষ্টি মুআমালাতের যে হক, সেখানেও মৌলিকভাবে 10 প্রকার 10 ভাগ মাসালা আছে, এটা শিক্ষা গ্রহণ এবং আমল। আত্মার মধ্যে অসৎ স্বভাব আছে 10 প্রকার মৌলিকভাবে, এটা বর্জন, এবং আত্মার মধ্যে সৎ স্বভাব আছে মৌলিকভাবে 10 প্রকার, এটা অর্জন। তাহলে এই যে 10 ভাগ 10 ভাগ 10 ভাগ 10 ভাগ, এই মোট 40 ভাগ মাসআলার সমষ্টির নাম হলো পরিপূর্ণ দিন, যা গোড়ার দিকে 3 ভাগ আকায়েদ তাসাউফ ফিকহ, এরপরে দ্বিতীয় নম্বরে ইবাদত মুআমালাত, মৌলিকাত মুনজিয়াত, মৌলিকভাবে 10 10 10 10। এই মোট 40 ভাগ মাসআলার সমষ্টির নাম হলো পূর্ণাঙ্গ দিন, যেটা স্পষ্ট কিতাবের মধ্যে আছে। এই কিতাবটার নাম আমি বলেছি। এই কিতাবের মধ্যে যে বিষয়গুলো আছে
এই 40 প্রকার মাসআলার সমষ্টির নাম যে পরিপূর্ণ দিন, এটা অসংখ্য কিতাবের মধ্যে আছে। প্রিয় দর্শক, আসলে ফিকার যে শিক্ষা, এই ফিকা শিক্ষার পুরাপুরি বিষয়গুলো যে 10-10-20 ভাগ ফিকা শিক্ষা, এই ফিকা শিক্ষা যদি আপনারা করতে চান তাহলে পরে আমাদের এই কিতাবটা ফিকা শিক্ষা, ইবাদত খণ্ড ও মুআমালাত খণ্ড সবিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, নায়েবে রসুলদের কিতাবের ধারায়। এই কিতাবের মধ্যে ফিকা শিক্ষার পুরাপুরিভাবে আলোচনা করা হয়েছে। এই কিতাবটার নাম ফিকা শিক্ষা। এবং ইলমে কলব বা ইলমে তাসাউফ, মৌলিকাত বা মুনজিয়াতের মাসআলা 10 ভাগ 10 ভাগ, মোট 20 ভাগ। এবং এই 20 ভাগ মাসআলা শিক্ষা গ্রহণ করতে গেলে আমাদের আবার 4 ধারার মাসআলা শিক্ষা গ্রহণ করতে হয়। সেই মাসআলা হলো তারিফ, সবব, আলামত আর এলাজ। এই 4 প্রকার মাসআলা শিক্ষা গ্রহণ করা প্রত্যেক সক্ষম মুসলমান নরনারীর জন্য ফরজে আইন, ফরজ। ইসালাতু ফরদুন আইনুন ওয়ালা ইমকিনু ইল্লা বিমারিফাতি হুদুদিহা ওয়া আসবাবিহা ওয়া আলামাতিহা ওয়া এলাজিহা। অন্তরের অসৎ স্বভাব দূর করা এবং সৎ স্বভাব অর্জন করা এটা ফরজে আইন, কিন্তু এটা দূর করা সম্ভব না যত সময় পর্যন্ত না এক একটা মাসআলা, এক একটা বিষয়ের তারিফ, সবব, আলামত আর এলাস এই সম্পর্কে মানুষ অবগত না হয়, তত সময় পর্যন্ত এই আত্মার অসৎ স্বভাব দূর হয় না, সৎ স্বভাব অর্জন হয় না। এই ইলমুল কলব সম্পর্কে যদি বিস্তারিত আমাদের জানতে হয় তাহলে আমাদের একটা কিতাব আছে, এটা তাসাউফ শিক্ষা 15 খণ্ড। তাসাউফ শিক্ষা 15 খণ্ড। এই কিতাবের মধ্যে ডিটেলস কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, পূর্বেকার জামানার সকল নায়েব রসুলদের কিতাবের রেফারেন্স এখানে তুলে ধরা হয়েছে। তো সম্মানিত দর্শক, আজকে পূর্ণাঙ্গ দিনের সঠিক যে রূপরেখা, এছাড়াও আরও অসংখ্য দলিল প্রমাণ আছে। এত দলিল দিতে গেলেও অনেক সময় লেগে যাবে। তো এই জন্য যতটুকু দলিল প্রমাণ আমরা দিলাম এবং এই দলিল প্রমাণের মাধ্যম দিয়ে আমরা জানতে পারলাম আল্লাহ তাআলার পরিপূর্ণ দিন এটা কি এবং কয় ভাগ এবং কতটুকু পরিমাণ আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার। তো এই বিষয়ে আমরা যতটুকু জানছি, আল্লাহ তাআলার কাছে দোয়া করা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককেই পূর্ণাঙ্গ দিন ইসলামের ছাত্র এবং এই ইলম শিক্ষা গ্রহণ করা এবং আমল করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। সম্মানিত দর্শক, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা সকলেই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বিশেষ করে আমার এই ধর্ম প্রচারটাকে আরও বেগবান করার জন্য অনুরোধ জানাচ্ছি যে আপনারা সকলেই সুস্থ ধারায় কমেন্টের মাধ্যম দিয়ে যদি আমার কোনো ভুলভ্রান্তি হয় এটা অবশ্যই ধরিয়ে দেবেন। আর সেই সাথে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, যার মাধ্যম দিয়ে আমার এই নতুন নতুন ভিডিও যাতে আমি তৈরি করার স্পৃহা আমার মনের মধ্যে জাগে এবং ভালো ভালো আলোচনা যেন আপনাদের মাঝে করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।